হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দীপা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন ভিডিও শুরু করলাম। এই দেখো আমার ছেলে, ঠিক আছে, এখন বাজে ঘড়িতে 11:30। তো আমি এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম। সকাল থেকে ভিডিওটি স্টার্ট করতে পারিনি, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল। আমার জামা কাপড় কাচাও হয়ে গেছে, কাজ কেচে ধুয়ে মানে শোকানো হয়ে গেছে, ঠিক আছে, এতক্ষণে। তো সেইগুলো আমি শেয়ার করতে পারিনি, মানে প্রচণ্ড কাজের মতো ছিলাম। ওর জন্য কালকে মন্দিরে গেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখেছোই। জামা কাপড় হয়েছিল, বরের ছিল, আমার ছিল, মেয়ের ছিল, সেইগুলো কেচে দিয়ে সকাল সকাল মেলে দিয়েছি। নাহলে প্রচণ্ড প্রচণ্ড রোদ্দুরের তাপ, রোদ্দুরে যাওয়া যায় না। রাজস্থানের রোদ্দুর তোমরা তো বুঝতেই পারো, রাজস্থান মানে কেমন গরম, ঠিক আছে। ওর জন্য সকালবেলা তাড়াহুড়ো করে জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি। ঘড়িতে 11:30 বাজে। এই দেখো আমার ছেলে, দেখো কী করছে। 11:30 বাজে। তো আমি রান্না বান্না প্রায় অর্ধেক হয়ে গেছে মনে হয়, ঠিক আছে। আর ভাবছি যে ভিডিওই তো করা হলো না, দেখি করি। তো এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটি, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। এই দেখো এখানে ভাত হয়ে গেছে, কিন্তু ফ্যান গালিয়ে পুরো রেখে দিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি। ভাত কমপ্লিট। আর এইদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে। এই যে মাছ ভাজাটা করবো, এই যে লাউ আর আলু দিয়ে, ঠিক আছে, সেটা হচ্ছে। আর জিরে ভেজে এই যে উঠিয়ে রেখেছি, এটা বেটে মানে লাস্টে নামানোর আগে বেটে দিয়ে দেবো তরকারির মধ্যে। এদিকে আসো বাবু, এদিকে আসো। আর এইদিকে দেখো ভাজা করে নিয়েছি, কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা, ঠিক আছে, দেখো আলাদা আলাদা করে রেখেছি। রান্না বান্না আমার প্রায় শেষের দিকে। এখন ওই লাল তরকারিটা জল ঢেলে দেবো, জল ঢেলে দিয়ে মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আর আর করবো ডাল, মানে পেঁয়াজ পেঁয়াজ জিরে সোমবারা দিয়ে ডাল করবো, ঠিক আছে। ডালটা লাস্টে করবো, সেটাও করার সময় তোমাদের দেখিয়ে নেব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি। এই যে ডালটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নেওয়ার পরে মানে হলুদ দিয়ে আবার জল দিয়ে আবার একটু গরম করে নিয়েছি। তারপরে এই যে কড়াই দিয়েছি, সোমবারা দিয়ে নেবো, বুঝেছো। এই রান্না বান্না এখন কমপ্লিট হয়ে যাক, তারপর ওই খাওয়ার সময় পুরো আর একবার দেখিয়ে দেবো তোমাদের, তোমরা দেখো, ঠিক আছে। তো খুবই ব্যস্ততার মধ্যে আছি। রাতে আবার একটা বিয়ের নেমন্তন্ন আছে, ঠিক আছে, সেইখানে যেতে হবে। যদি যাই তো তোমাদের সঙ্গে এই ভিডিওটার সঙ্গে ওই ভিডিওটা দিয়ে দেবো, তো একসঙ্গে তোমরা দেখে নিও, ঠিক আছে। দেখি যাই কি না যাই, ঠিক না, মানে না গেলে তো হবে না, বর তো যেতেই বলবে, যেতে তো হবে, ঠিক আছে। তো দেখো তোমরা ভিডিওটি ভালো লাগবে আশা করি লাস্ট পর্যন্ত। দেখো এইদিকে দেখো প্রচুর জামা কাপড় কেচেছিলাম আজকে, ঠিক আছে। এই দেখো প্রচুর, এইখান দিয়ে দুটো শাড়ি তো এখানে আছে, ঠিক আছে। তারপরে এইদিকে আছে, দেখেছো। তারপরে এইদিকে দেখো সব চপ্পলগুলো ধুয়ে দিয়েছিলাম, দেখেছো। থেকে কাজ কম করিনি, অনেক কাজই করেছি, বহুত কাজ করেছি, বুঝেছো। তার মতো অনেক বেজে গেছে এখন, মানে এই হচ্ছে। আর এই দেখো আমার ছেলে মেয়ে কী করছে। এই দেখো গরমের মধ্যে দুজনে পাগলের মতো বসে আছে, প্রচণ্ড গরম পড়েছে, তোমাদের বলবো কি, ঠিক আছে। ওই যে ওর বাবা খাবার কিনে দিয়ে গেছে, ওইগুলো খাচ্ছে মোটু পাতলু। বাবু সিজু, ওই দেখো। তো দেখো তোমরা ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো এই দেখো এখন বাজে 3টে মতো। এই যে চান টান করে পুরো খেতে বসে গেছি। বরের খুব খিদে পেয়ে গেছিলো, মানে তাড়াহুড়ো করে চান করলাম, চান করে মানে জাস্ট চান করে নাইটিটা চেঞ্জ করে পরে এমনি খেতে বসে গেছি। তো বরের প্রচুর খিদে পেয়েছিল, ওর জন্যই। এখানে কি কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখালাম। এদিকে হাঁড়িতে ভাত, ওইদিকে ভাজা আছে, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, এদিকে লাউয়ের তরকারি, ডাল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর ওই দিকে দেখো গ্লাসে কি বলো তো, ওইটা হচ্ছে ছাঁচ, ঠিক আছে। ওইটা বর খায় মাঝে সাঝে, ভালো মানে পেটটা ঠান্ডা রাখে, ওর জন্য। এই দেখো আমি উচ্ছে ভাজাতে মাখিয়ে নিয়েছি, আমি এখন খাবো। বর ওইদিকে ডাল দিয়ে নিচ্ছে, ঠিক আছে। আমাদের কোনো ব্যাপার না, যার যা ইচ্ছা সে সেইটা তুলে তুলে খেয়ে নেয়, ঠিক আছে। মানে দুজনের সংসার, তো আর কি করব বলো। এমন তো না যে পরিবার শুদ্ধ নিয়ে থাকি, এটা ছোঁয়া যাবে না ওটা ছোঁয়া যাবে না, সেটা তো নয়। আমি আর আমার বর আর ছেলে মেয়ে তো একদম ছোটো ছোটো, ওদের কথা তো বাদই দিলাম বলো, তাই না। তারপর তো খাওয়া দাওয়া শেষ। এই দেখো তোমাদের জামা কাপড় কাচা দেখিয়েছিলাম না, সেইগুলো সব এনে এই যে রেখেছি, এইগুলো এখন ভাঁজ করব।
মানে অনেক জামা কাপড়। আমি বলছিলাম দেখো কত জামা কাপড়, আমাকে এখন ভাঁজ করতে হবে, তাড়াহুড়ো করে ভাঁজ করে যেতে হবে আমার বিয়ে বাড়ি। তো দেখো ভিডিওটি কন্টিনিউ। বিয়ে বাড়ি বলতে বলতে বিয়ে বাড়ি চলে এসেছি, তাই না? না গো না, এর মধ্যে অনেক টাইম চলে গেছে, অনেক সময় চলে গেছে, ঠিক আছে? অনেক কষ্টে এসে পৌঁছেছি বিয়ে বাড়ি। আমার তো আসার একদমই ইচ্ছা ছিল না। বর জোর জবরদস্তি করে নিয়ে আসলো। মানে ছেলেটা প্রচুর জ্বালাতন করছিল, ওর জন্য আসার একটু ইচ্ছা ছিল না। আমি বলছি তুমি যাও, তুমি গিয়ে যাও, মানে দেখা করে আসো, খেয়ে আসো। ইনভাইট করেছে, গিফট দাও। বলছে বর বলছে না, তোমাকে না নিয়ে যাবো না, তোমার যেতেই হবে। ওই দেখো বর মেয়ে স্টেজে উঠে গেছে, ওরা ফটো তুলছে, দেখেছো? আর ওই যে মাঝখানে ওই যে বর আর বউ, আর এই দেখো ফটোগ্রাফিওয়ালা দাঁড়িয়ে আছে, ফটো তুলছে। সবাই এখানে দাঁড়িয়ে আছে। আমি নিচে ছিলাম, ভিডিও করছিলাম। বর আমাকে ইশারা দিচ্ছে আসো ওপরে আসো। আমি বলছি না, আমি ওপরে যাবো না। বর রেগে যাচ্ছিলো, বর বলছে না আসতে হবে। তারপরে আমি গেছিলাম ওপরে, ঠিক আছে? আমি দাঁড়াও দেখাচ্ছি আমি কখন গেছিলাম। তারপর দেখো এইদিকে এই যে পরপর খাওয়ার মানে জায়গা আছে, যার যেটা ভাল লাগে উঠিয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নাও, মানে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? যে দেবে তুলে সেটাও না, মানে যার যেটা ইচ্ছা সব তুলে খেয়ে নাও। এই দেখো বর ডাকছে আমাকে, বলছে হ্যাঁ আমি আসছি, আমি আসবো। বর বলছে হ্যাঁ আসো। এই দেখো ওপরে উঠে গেছে, দেখেছো? যে এখানে যে বউরা মানে সব বউরা দাঁড়িয়েছে, ওইখানে আমি দাঁড়িয়েছি। এই দেখো ফটো তুলছে। আমার না কেমন একটা লজ্জা লজ্জা লাগে, ভালো লাগে না। মানে আমার এক বাঙালিরা হবে তাহলে বেশ মজা এসে যাবে, গল্প করতে মজা এসে যাবে, খেতেও মজা এসে যাবে, মানে সে একটা আনন্দই আলাদা। আর এই হিন্দুস্তানিদের সাথে আমার ভালো লাগে না। আমি মানে কি বলে বোঝাবো তোমাদের, বলতেও পারি না। আর কি বলবো বলো? আর এই দেখো বর বউকে দেখাচ্ছি, দেখেছো? দেখো কত সুন্দর দেখতে, আর কি সেজেছে, বাও খুব সুন্দর লাগছিল। আর এটা স্টেট হচ্ছে। আর এখানে দেখো লোকের ভিড়, দেখো দেখেছো? অল্প একটু জায়গা আর লোক ছিল প্রচুর, মানে ওর ঘাড়ের ওপর বসে বসে খাচ্ছে এরকম। এই দেখো আমার মেয়ের আবার জল তৃষ্ণা পেয়ে গেছে। বাড়ি থেকে বোতল নিয়ে গেছিলাম, জানো তো? মেয়ে আমার প্রচুর জল খায়। মা মিনিটে মিনিটে জল খাবে, মা জল দাও, মা জল দাও, ওর জন্য আমি একটা বোতল সঙ্গে করে নিয়ে এসেছিলাম। বর মেয়ে খাচ্ছিল, এই দেখো। তারপর আমি বর বললো যাও খাবার খেয়ে নাও, লেট হয়ে যাচ্ছে। বর বাবুকে ধরেছিল, মানে আমার ছেলেকে রেখেছিল, আমি এদিকে খাবার নিতে চলে এসেছি। এই দেখো আমার খাবার সব সাজিয়ে নিয়ে নিয়েছে, বুঝেছো? দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বরেরও খাওয়া দাওয়া কমপ্লিট, সেটা আর দেখাতে পারিনি। এই যে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, 10:30 বেজে গেছিলো, 10:30 15 পুরো ফাঁকা হয়ে গেছিলো। আমরা এবার বাড়ি যাচ্ছি। আমি যাওয়ার আগে তোমাদের গেটটা সাজানো দেখাচ্ছি, কারণ আমি ঢোকার সময় তো দেখাতে পারিনি ভালোভাবে, তাড়াহুড়ো করে ঢুকে গেছিলাম ওর জন্য। এই দেখো গেটটা তো খুব সুন্দর সাজিয়েছে, বুঝেছো? কিন্তু ভেতরে জায়গা কম, খুবই কষ্ট হয়েছে। অন্যদের কেমন লেগেছে তা তো জানি না, আমার তো আমার ছেলেকে নিয়ে প্রচুর কষ্ট হয়েছে, ছেলেটা তো চঞ্চল, ওর জন্য। তো এই দেখো বেরিয়ে যাচ্ছে, কিন্তু খাবার দাবারগুলো খুব সুন্দর ছিল, মানে টেস্টি ছিল, ঠিক আছে? এই দেখো পুরো বেরিয়ে গেছি। বর বাইক রেখেছে, বাইকটা আনবে, এখন বাইকে করে চলে যাব বাড়ি। চলো তোমাদের সঙ্গে আমার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো না না না, রাস্তায়ও একটা মানে ভিডিও করেছিলাম, দেখো তোমরা দেখাচ্ছি। এই দেখো রাস্তায় আবার দাঁড়িয়েছিলাম, মেয়ে বলছে মা আমি বরফগোলা খাবো, ঠিক আছে? তারপরে সেই বরফগোলা কিনে দিল, সেই বরফগোলা খেয়ে মেয়ে যে খাচ্ছিল আমাকে একটু দিল। মানে এত কিছু খেয়ে এসে তাও হয়নি, মেয়ে বলছে আবার বরফগোলা খাবো, নে তাহলে খা। খেলো বাবু, আমিও খেলাম, এখন বাড়ি সোজা। আমার চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি খুব ক্লান্ত, কারণ ছেলেটা আমার প্রচুর জ্বালিয়েছে, বুঝেছো? মানে খেতেও দেয়নি ঠিক মতো। আর কি বলবো, যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তারা তো জানে। তো কি বলবো, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে টাটা।